সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডটি আপডেট করতে হবে কি হবে না। তো এটার জন্য আপনি অনলাইনে চেক করতে পারেন আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে কি হবে না। তো সিম্পলি আপনি এটা চেক করার জন্য মাই আধার ইউআইডিয়া লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে myadharuidi.gov.in, এই ওয়েবসাইটটা খুলে নেবেন। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর আপনি এখানে লগ ইন করেও জানতে পারেন আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে কিনা, অথবা সিম্পলি নিচের দিকে চলে আসবেন এবং চেক আধার ভ্যালিডিটি যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করে জানতে পারবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং এখানে এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমরা আমাদের আধার নাম্বারটা দিয়ে দেবো এবং নিচের অপশন যে এন্টার ক্যাপচা রয়েছে সেখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা দেখে দেখে ফিল আপ করে দেবেন এবং ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর যে প্রসিড যে অপশনটা রয়েছে সে প্রসিড অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর যদি আপনার আধার কার্ডে এই ধরনের লেখা থাকে, দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু http://myadhar.uid.in, তাহলে বুঝতে হবে যে আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে। তো এটা আপনি আপডেট করে নেবেন এই লেখাটা থাকলে। আপনাকে আরেকটা আধার কার্ড চেক করে দেখাচ্ছি। ইন্টার আধার নাম্বার দিয়ে আপনার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছে এখানে এবং নিচে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করবো। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর যে প্রসিড যে অপশনটা রয়েছে সেই একইভাবে আমরা প্রসিডে ক্লিক করব। তো এই আধার কার্ডটা দেখতে পাচ্ছি আমরা কোনো কিছু লেখা নাই। তো এখান থেকে আপনার বুঝতে হবে যে আধার কার্ডটা আপডেট রয়েছে, এটা আপডেট করার কোনো প্রয়োজন নাই। তো সিম্পলি আপনি এইভাবে চেক করতে পারেন। সেকেন্ড যে প্রসেসটা রয়েছে সে লগ ইন করে, আপনি এখানে লগ ইন করে দেখে নেবেন। লগ ইন অপশনে ক্লিক করবেন, এখানে এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবো। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে নিচে যে ক্যাপচাটার অপশনটা রয়েছে সেই ক্যাপচাটা অপশনটা আমরা ক্যাপচাটা দিয়ে দেবো। তো ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি যে অপশনটা রয়েছে সেই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে, আধার কার্ডে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে, এবং লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর যদি এই ধরনের লাল লেখা একটা চলে আসে, ইউর আধার নিডস টু আপডেট ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড, তাহলে বুঝতে হবে যে আপনার আধার কার্ডটা অবশ্যই আপডেট করতে হবে। তো আপনি ক্লিক করে আপডেট করতে পারেন অথবা ডকুমেন্ট আপডেটে গিয়েও আপডেট করতে পারেন। তো আমরা এখান থেকে আপডেট করে নেব। তো নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, এখানে টিক চিহ্ন করে দেবো এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে, প্রুফ অফ আইডেন্টি এবং নিচের দিকে প্রুফ অফ অ্যাড্রেস। তো এখান থেকে দুটো আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এই লিস্টে ক্লিক করে আপনি সাপোর্টিং ডকুমেন্টস লিস্টে এই যে লিস্টে দেওয়া রয়েছে প্যান কার্ডও দিতে পারেন অথবা ভোটার কার্ড দিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি আপলোড করতে পারবেন। তো প্রথমেটা আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম এবং সেকেন্ড যে অপশনটা রয়েছে আমি এখান থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা সিলেক্ট করব। আপনি এই লিস্টের মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করে আপলোড করতে পারেন। ওবিসি সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন, ভোটার আইডি, ওয়াটার বিল, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করবেন। আমি এখানে দুটো সিলেক্ট করলাম, একটা ভোটার কার্ড আর ব্যাঙ্কের পাসবুক। তো এই লিস্টের মধ্যে যতগুলো অপশন আছে যে কোনো একটা আপলোড করলেই হবে, মানে দুটোতে আলাদা আলাদা ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা ভোটার কার্ড আমি এখানে আপলোড করলাম, এখানে ব্যাঙ্কের পাসবুক। তো অবশ্যই আপলোড করার সময় ফাইলটাকে পিডিএফ করে নেবেন, তাহলে সহজে আপলোড হয়ে যাবে। তো আমি এখানে পিডিএফ ফাইল আপলোড করবো ভোটার কার্ড, এবং সেকেন্ডে যে অপশনটা রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, সেখানেও একইভাবে আমার ব্যাঙ্কের পাসবুকটা পিডিএফ করে নিয়েছি এবং পিডিএফ ফাইলটা আপলোড করে দেবো। এবং নিচে যে অপশনটা রয়েছে আই হ্যাভ কিপ মাই কনসেন্ট, এখানে ক্লিক করবো এবং ওকে, নেক্সট করার পর ওকে করলাম এবং নিচের দিকে আবার সাবমিট অপশানে চলে আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং এখানে রাইট চিহ্ন চলে আসবে। রাইট চিহ্ন চলে আসলে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে। এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে, তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট। এবং যে এসআরএ নাম্বারটা রয়েছে এই এসআরএ নাম্বারে আপনি পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করতে পারেন আপনার কাজটি হলো কি হলো না। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।